আল্লাহ বলেন, মৃত্যু থেকে কোথায় পালাইবা? মৃত্যু তোমাদেরকে সেখানেই ধরবে। মৃত্যু থেকে পালানোর মতো ক্ষমতা দুনিয়ার কারণে, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ দুনিয়ার মানুষকে বলতেছেন, দুনিয়ার গোলাম, আইনামা তাকুনু ইদরিকুকুমুল মাউত। মৃত্যু থেকে কোথায় পালাইবা? মৃত্যু তোমাকে সেখানে পাকড়াও করবে। দুনিয়ার কোথাও পালানোর জায়গা নাই, দুনিয়ার কোথাও পালাইতে পারবা না। যেখানে যাবা, সুদূর প্রাসাদের ভিতরেও যদি ঢুকে বসে থাকো, প্রাসাদের চতুর্পাশে যদি তালা লাগায় রাখো, দরজা জানালা সব লাগায় রাখো, দুনিয়ার মানুষ কেউ তোমাকে দেখে না, দুনিয়ার কেউ ঢুকতে পারবে না। কিন্তু বান্দা, যখন মরণের সময় এসে যাবে, ওই সুদূর প্রাসাদের ভিতরেও যদি তুমি থাকো, যেখানে দুনিয়ার কেউ ঢুকতে পারে না, আমার আজরাইল তোমার মরণ নেওয়ার জন্য সেখানে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন, কোথায় যাবে, কোথায় পালাবে? মরণ থেকে পালানোর জায়গা নাই, কোথাও পালাইতে পারবা না। দুনিয়ার কেউ মরণ থেকে পালাইতে পারে নাই, কোথাও যাইতে পারে নাই। কত বড় বড় রাজা বাদশাহ দুনিয়াতে ছিল, কত ক্ষমতাওয়ালা দুনিয়াতে ছিল। বলেন তো, দুনিয়াতে তাদের ক্ষমতার অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু আল্লাহর মরণ থেকে কি তারা বাঁচতে পারছে? এই জন্য আল্লাহ দুনিয়ার মানুষকে এই জিনিসটা বুঝাইতেছেন, দুনিয়াতে তুমি যাই হও না কেন, দুনিয়াতে তোমার যা থাকুক না কেন, আইনামা তাকুনু ইদরিকুকুমুল মাউত। বান্দা, দুনিয়াতে তুমি যা হও না কেন, আমি আল্লাহর মরণ থেকে তুমি কোথাও পালাইতে পারবা না। কোনো না কোনো দিন আমি আল্লাহর কাছে তোমাকে ধরা দিতে হবে, আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে, আমি আল্লাহর কাছে তোমাকে ধরা দিতেই হবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ পৃথিবীতে যত মাখলুকাত আমি আল্লাহ বানিয়েছি, সমস্ত মাখলুকাতের মরণ হবে। আমি আল্লাহর এই মরণ থেকে, আমি আল্লাহর মৃত্যু থেকে দুনিয়ার কেউ বাঁচতে পারবে না। মৃত্যুর স্বাদ সবাইকে ভোগ করতে হবে। বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেথাই লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেথাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে পালাইতে পারবা না। দুনিয়ার কোথাও যাওয়ার জায়গা নাই। মরণের সময় যখন এসে যাবে, এক সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মরণের সময় বান্দার এসে যাবে, এক সেকেন্ড আগেও বান্দার মরণ হবে না, এক সেকেন্ড পরেও হবে না। নির্ধারিত সময় বান্দার মরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে সিংহা নিয়ে দাঁড় করিয়া রেখেছেন। ওই ফেরেশতাকে আল্লাহ যখন আদেশ করবেন, যখন হুকুম করবেন, সিংহা যখন বাজায় দিবে, দুনিয়ার এই সুন্দর আসমান, সুন্দর জমিন, দুনিয়াতে যা কিছু আছে, একদিন সব কিছুর ধ্বংস হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহ ইসরাফিলকে দিয়ে সিংহা নিয়ে দাঁড়া করায় রাখছেন। ইসরাফিল যে সিংহা নিয়ে দাঁড়ায় আছেন, ওই যে ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহা নিয়ে দাঁড়িয়েছেন, দুনিয়াতে যত মাখলুকাত আছে, ওই সিংহার ভিতরে তত ছিদ্র আছে। বলেন সুবহানাল্লাহ। হাজারো হাজারো কোটি কোটি মাখলুকাত আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন। ওই যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা নিয়ে দাঁড়িয়ে আছেন, ওই সিংহার ভিতরেও হাজারো হাজারো কোটি কোটি ছিদ্র আছে। তাহলে চিন্তা করেন সিংহাটা কত বড় হবে। বলেন ঠিক কিনা?
সিংহা যদি বড় হয়, সিংহা যিনি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি কত বড় হবে বলেন সুবহানাল্লাহ। তাহলে সিংহার মালিক যিনি তিনি কত বড় হবেন, আমার আল্লাহ কত বড়। আল্লাহ ইসরাফিলকে দিয়ে সিংহা নিয়ে দাঁড় করায় রাখছেন। যখন আল্লাহর আদেশ আসবে ইসরাফিল আলাইহিস সালাম ওই সিংহার ফুৎকার দিয়ে দিবেন। সিংহা মুখের সামনে নিয়ে রাখছেন, যখন আল্লাহর আদেশ দিবে তখন দিয়ে দিবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়ায় আছেন। আল্লাহর নবী বলেন, যেদিন আমি মেরাজের রাত্রিতে যাইতেছিলাম, হযরত ইসরাফিল আলাইহিস সালামের সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়েছে। আল্লাহর নবী যখন ইসরাফিলকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, কিন্তু ইসরাফিল আল্লাহর নবীর সালামের জবাব দেয় না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ইসরাফিল আপনাকে সালাম দিলাম, আপনি তো সালামের উত্তর দিলেন না। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ, আপনার হাবিব আমাকে সালাম দিয়েছেন। ও মালিক, আপনি আমাকে কথা বলার শক্তি দেন, আপনি আমাকে কথা বলার অনুমতি দেন, আমি আপনার হাবিবের সালামের উত্তর দিই। আল্লাহ পারমিশন দিয়েছেন, আল্লাহর নবীর সালামের উত্তর দিয়েছেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, ইসরাফিল আপনাকে সালাম দিলাম কিন্তু সালামের উত্তর তো দিলেন না, কি হয়েছে বলেন? আমি আপনাকে সালাম দিয়েছি কিন্তু আপনি তো সালামের উত্তর দেন নাই। ইসরাফিল ডাক দিয়ে বলে, হাবিব, ও পয়গম্বর, এই যে আল্লাহ আমাকে সিংহা নিয়ে দাঁড় করায় রাখছেন, এই যে আমি সিংহা নিয়ে দাঁড়ায় আছি, আমি আপনার সালামের উত্তর এই জন্যই দেই নাই। আমি যদি আপনার সালামের উত্তর দিই আর আল্লাহ যদি আমাকে পারমিশন দিয়ে দেয়, হে ইসরাফিল সিংহা বাজায় দাও, আমি যদি আল্লাহর সেই হুকুমকে মানতে না পারি, এই জন্য আমি আপনার সালামের উত্তর দেই নাই, আমি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আপনার সালামের উত্তর দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, ইসরাফিল, হে ইসরাফিল, আল্লাহ তাআলা আমি হাবিবকে দাওয়াত করেছেন, বন্ধুকে দাওয়াত করে আল্লাহ কিয়ামত ঘটাবেন না। বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল, আমাকে আল্লাহ দাওয়াত করেছেন, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যাইতেছি, এজন্য বন্ধুকে দাওয়াত করে আল্লাহ কিয়ামত ঘটাবেন এমনটা হতে পারে না, কারণ আমি আল্লাহর দাওয়াতের জন্য যাইতেছি। এই যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়ায় আছে, ইসরাফিলকে যখন আদেশ দেওয়া হবে, আল্লাহ যখন বলবে, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ বলবেন, ইসরাফিল যে সিংহা নিয়ে তুমি দাঁড়ায় আছো, ইসরাফিল সিংহাটা বাজায় দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাটা বাজায় দিবে, দুনিয়ার কত সুন্দর আসমান, কত সুন্দর জমিন, কত লক্ষ লক্ষ মাখলুকাত, এই যে দুনিয়ার মানুষের কত সুন্দর সুন্দর দালান করা ঘর বাড়ি, বলেন ঠিক কিনা? যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা বাজায় দিবে, সিংহা বাজানোর সাথে সাথে এই যে জমিনটা আজকে বসবাস করতেছি, এই জমিনটা আপনাকে আমাকে নিয়ে নড়াচড়া করে না। কত সুন্দর করে বসে আছি, ঘর উঠাইছি, রাত্রিবেলা কত সুন্দর করে আরামে ঘুমাই, কিন্তু কখনো এই জমিনটা নড়াচড়া করে নাই। বলেন ঠিক কিনা? এত সুন্দরভাবে স্থির হয়ে আছে। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাটা বাজায় দিবে, জমিনের কম্পন শুরু হয়ে যাবে, জমিন থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ কোরআনে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث بأن ربك أوحى لها। জমিনটা থরথর করে কাঁপতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার দেওয়ার পরেই যখন সিংহায় ফুৎকার দিতে থাকবেন, সিংহার আওয়াজটা আস্তে আস্তে বাড়তে থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। মানুষ চিন্তা করবে কোত্থেকে আওয়াজ আসে, দেখে নিম্ন আওয়াজ ছিল, আস্তে আস্তে আওয়াজটা বিকট হইতেছে, আস্তে আস্তে আওয়াজটা বিকট হইতেছে। এক পর্যায়ে এমন বিকট আওয়াজ হবে, আওয়াজটা এমন বিকট হবে মানুষ সহ্য করতে পারবে না। দুনিয়ার মানুষগুলো দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে।
জমিনটাও সেদিন থরথর করে কাঁপতে থাকবে। জমিন তার ভিতরে যত খনিজ সম্পদ ছিল, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের ভিতরে যত খনিজ সম্পদ ছিল, যত স্বর্ণ রূপা হীরা মণিমুক্তার যত খনিজ সম্পদ ছিল, সেদিন জমিন তার সমস্ত খনিজ সম্পদগুলো জমিনের উপরে বের করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কোনো কিছুই থাকবে না, জমিন সব খনিজ সম্পদগুলো সেদিন বের করে দিবে। জমিনের ভিতরে কোনো কিছুই থাকবে না, জমিন তার খনিজ সম্পদগুলো বের করে দিবে, জমিন কোনো কিছুই রাখবে না। দুনিয়ার মানুষগুলো যখন জমিনের এই অবস্থা দেখবে যে জমিন থরথর করে কাঁপতেছে, তার খনিজ সম্পদগুলো বের করে দিচ্ছে, দুনিয়ার মানুষগুলো ডেকে ডেকে বলবে, জমিন, হে জমিন তোমার কি হলো রে, এমন কেন করতেছো? কোনোদিন তো আমাদেরকে নিয়ে এমনটা তুমি করো নাই, আজকে তোমার কি হলো? তুমি কেন থরথর করে কাঁপতেছো? তোমার ভিতরে কেন প্রকম্পন তৈরি হয়েছে? হে জমিন, তোমার কি স্থির হওয়ার মন চাইলো না? তুমি কি স্থির হইতে পারো না? হে জমিন, তোমার কি হয়েছে? তোমার কি মন চাই না তুমি স্থির হও? জমিন ডাক দিয়ে বলবে, দুনিয়ার মানুষ, বি আন্না রব্বাকা আওহা লাহা, আমি জমিন নড়াচড়া করি না, আমার আল্লাহ আদেশ করেছেন, এই জন্য নড়তেছি। বলেন সুবহানাল্লাহ। সেদিন জমিন থরথর করে কাঁপতে থাকবে, জমিন নড়াচড়া করবে। দুনিয়ার মানুষগুলো সেদিন আফসোস করে বলতে থাকবে, হায় রে, এই যে সম্পদ আর জমিন বের করে দিতেছে, দুনিয়ার উপরে খনিজ সম্পদগুলো জমিন বের করে দিচ্ছে, কোনো খনিজ সম্পদ জমিনের ভিতরে আর থাকবে না, সব কিছু জমিনের উপরে বের করে দিবে। স্বর্ণের খনি বের হয়ে যাবে, রূপার খনি বের হয়ে যাবে, হীরা মণিমুক্তা দামি দামি সম্পদগুলো সেদিন জমিনের উপরে বের হয়ে যাবে। ওই দুনিয়াদার যারা ছিল দুনিয়াতে দেখে দেখে বলবে, হায় রে, এই সম্পদের জন্যই দুনিয়াতে কত সম্পর্ক নষ্ট করেছি, এই সম্পদের জন্যই তো মায়ের সাথে সম্পর্ক নষ্ট করেছি, এই সম্পর্কের জন্যই, এই সম্পদের জন্যই বাবার সাথে সম্পর্ক নষ্ট করেছি, এই সম্পদের জন্যই প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করেছি, এই সম্পদের জন্যই দুনিয়াতে কত মানুষের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে। আজকে জমিনের কি হলো যে জমিন তার সমস্ত খনিজ সম্পদগুলো বের করে দিতেছে? সব খনিজ সম্পদগুলো জমিন তার জমিনের উপরে বের করে দিবে। মানুষগুলো সেদিন আফসোস করবে, এই যে টাকা পয়সা, দালান কোঠা, দামি দামি গাড়ি বাড়ি, কত ক্ষমতার মালিক দুনিয়াতে আছে, বলেন তো সেদিন কোন দুনিয়ার ক্ষমতাওয়ালার কোন ক্ষমতা কাজে আসবে? সেদিন কোনো টাকা পয়সা কাজে আসবে না, দুনিয়ার কোনো ক্ষমতা কাজে আসবে না, দুনিয়ার কোনো টাকা পয়সা, দুনিয়ার ক্ষমতাওয়ালার ক্ষমতা সেদিন কাজে আসবে না। একমাত্র শুধুমাত্র আপনার আমার রব সেদিন যা অর্ডার করবেন তাই বাস্তবায়ন হবে। দুনিয়াতে কত ক্ষমতাওয়ালা থাকবে সেদিন, কিন্তু ওই ক্ষমতাওয়ালাও দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে, দুনিয়ার কি হলো, জমিনের কি হলো, জমিন এমন কেন করতেছে, সে কি স্থির হবে না? কিন্তু না না, ওই দুনিয়াদাররা যখন আসমানের দিকে তাকাবে, আসমানের দিকে তাকায় দেখবে, এতদিন যে আসমান আমাদেরকে বৃষ্টি দিয়েছে, আমাদেরকে রোদ দিয়েছে, ওই যে আসমান আল্লাহ আমাদের উপরে রেখে দিয়েছেন, ওই আসমান আর আসমানের জায়গায় নাই। ইযা সামাউ ফাতারাত, আসমানও টুকরো টুকরো হয়ে জমিনে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াদার যারা, তারা আসমানের দিকে তাকাবে, দেখে আসমান আর আসমানের জায়গায় নাই, আসমানও ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়তেছে, জমিনে আসমানটাও ভেঙে টুকরো টুকরো হয়ে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, ওই যে আসমানটাকে তারকারাজি সুন্দর করে সাজায় রাখছিল, ওই তারকারাজিও আসমানের ভিতরে আর ঠিক নাই, এক একটা তারকারাজি ছিটকে ছিটকে পড়তেছে। তারকারাজিও সেদিন আর তার আপন জায়গায় ঠিক থাকবে না, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে।
দুনিয়ার মানুষগুলো শুধু দৌড়াইতে থাকবে, সেদিন ক্ষমতাওয়ালার ক্ষমতা কোনো কাজে আসবে না। এই জন্য মালিক জানায় দেয়, এই জন্য আল্লাহ জানায় দেয়, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ দুনিয়ার মানুষকে জানাইতেছেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আমি হইলাম রাজত্বের মালিক, আমি হইলাম ক্ষমতার মালিক। দুনিয়ার কেউ কিন্তু ক্ষমতার মালিক না, আমি আল্লাহ ক্ষমতার মালিক। আমি আল্লাহ আসমানের মালিক, আমি আল্লাহ জমিনের মালিক। অল্প দিনের জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, বলেন ঠিক কিনা? কত ক্ষমতাওয়ালা আল্লাহ, কত বড় বড় ক্ষমতাওয়ালাই দুনিয়াতে পাঠিয়েছিলেন। ফেরাউনের ক্ষমতা কম ছিল না, নমরুদের ক্ষমতা কম ছিল না। দুনিয়াতে কত বড় বড় ক্ষমতাওয়ালা ছিল, তাদের ক্ষমতা দুনিয়াতে কোনো কাজে আসে নাই। আল্লাহ তাদেরকে পাকড়াও করে জমিনে নিয়েছেন, বলেন ঠিক কিনা? ফেরাউন তো এমন ক্ষমতা দেখিয়েছিল, আল্লাহকে মানে নাই, নিজেই রব দাবি করেছে। নমরুদ এমন ক্ষমতা দেখিয়েছিল, আল্লাহকে মানে নাই। কারণ ক্ষমতার একটা গরম আছে, ক্ষমতার একটা পাওয়ার আছে। ক্ষমতার পাওয়ারে দুনিয়াতে আল্লাহকেও মানে নাই, দুনিয়ার মানুষকে মানে নাই, ইমানওয়ালাদেরকেও মানে নাই। মনে করছে সারা পৃথিবী শাসন করতেছি, আমার মতো কেউ আছে, বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে এমন মানুষ আছে না নাই? বলেন আছে না নাই? নমরুদ মনে করেছে আমার চাইতে ক্ষমতাওয়ালা কে আছে? সারা পৃথিবী আমি শাসন করতেছি, আমার চাইতে তো ক্ষমতাওয়ালা কেউ নাই, পাওয়ারে কেউ নাই, আমি যা বলবো তাই হব। কিন্তু আল্লাহর কথা ভুলে গিয়েছে, যার জন্য মৃত্যুর আগে আল্লাহ 250 বছর পর্যন্ত জুতার বাড়ি খাওয়াইছে, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এই ঘটনাগুলো কোরআনে বর্ণনা করে দুনিয়ার মানুষকে শিখাইতেছেন, ও দুনিয়ার মানুষ, যাদেরকে আমি আল্লাহ ক্ষমতা দেই, যাদেরকে আমি আল্লাহ শক্তি দেই, তোমরা শিক্ষা গ্রহণ করবা। যারা যাদেরকে ক্ষমতা দিয়েছিলাম, যারা ক্ষমতার অপব্যবহার করেছে, আমি আল্লাহ তাদের পরিণতি কি করেছি। দুনিয়াতে টিকতে পারে নাই, সর্বশেষ আমি আল্লাহর কাছে ধরা দিতেই হয়েছে। নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই। আজও দেখবেন ওই ফেরাউনের লাশটা মাটি পর্যন্ত গ্রহণ করে নাই, বলেন ঠিক কিনা? ফেরাউন যখন মৃত্যুবরণ করেছে, ফেরাউনের যখন মরণ হয়ে গিয়েছে, মাটি আল্লাহকে বলে, আল্লাহ এই জাহেলকে, আবু জাহেলকে, এই শয়তানকে আল্লাহ আমি মাটি গ্রহণ করতে চাই না। হে আল্লাহ, এই শয়তানকে তুমি আমি মাটির ভিতরে দাফন করবা না। এমন ক্ষমতাওয়ালা ছিল, সর্বশেষ তার লাশটা পর্যন্ত মাটি গ্রহণ করে নাই, যার জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার লাশটাকে দুনিয়াতে বাসায় রাখছেন, বলেন ঠিক কিনা? যেন দুনিয়ার ক্ষমতাওয়ালারা দেখে দেখে শিখে যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, আল্লাহর আসমানের নিচে আল্লাহর হুকুম চলবে। দুনিয়ার কোনো ক্ষমতাওয়ালা যেন ক্ষমতা না দেখায়। আল্লাহ এগুলো কিছু কিছু ঘটনা রেখে দিয়েছেন যেন দুনিয়ার মানুষ দেখি। আজকে যদি ভারতের নরেন্দ্র মোদী মনে করে আমার চাইতে ক্ষমতাওয়ালা কে আছে, আমি মসজিদ রাখবো না, আমি মাদ্রাসা রাখবো না, মুসলমান রাখবো না। ভারতের নরেন্দ্র মোদী যদি মনে করে আমি মুসলমানের ঘর রাখবো না, মুসলমানের মসজিদ রাখবো না, বেশি দিন সময় লাগবে না। আল্লাহ সুযোগ দিয়েছেন, এমনভাবে দৌড়বেন পালানোর জায়গা পর্যন্ত খুঁজে পাবে না, বলেন ঠিক কিনা? পালানোর জায়গা পাবে না, এমনভাবে আল্লাহ ধরবে। আমি আর বেশি কিছু বলতে চাই না, নিচেও নামবো না, আপনারা নিজেরাই দেখেছেন, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ক্ষমতার অপব্যবহার করবে না, ক্ষমতা দেখাবে না। ক্ষমতার অপব্যবহার যদি করো, আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আমি আল্লাহ যেদিন ধরবো, দুনিয়ার কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। আমি আল্লাহ যেদিন ধরবো, দুনিয়ার কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। দুনিয়ার প্রশাসন তোমার কথা শুনে, আজকে ক্ষমতা আছে, তোমার কথা শুনতেছে, তুমি যা অর্ডার করতেছ তোমার কথা মানতেছে। কিন্তু আমি আল্লাহ যদি অর্ডার করি,
1 সেকেন্ড লাগবে না, 1 মিনিট লাগবে না। যে প্রশাসন তোমার কথা শুনতেছে, 1 মিনিটে আমি আল্লাহ পরিবর্তন করে দিতে পারি। ওই প্রশাসন তোমাকে গ্রেফতার করে আসামির কাঠগড়ায় ঢুকাইতে পারে। বলেন ঠিক কিনা? পরিবর্তনের সময় লাগে না। আজকে ভারতের নরেন্দ্র মোদী মনে করেছে মুসলমান ঘুমায় পড়েছে। বলেন ঠিক কিনা? মুসলমানের হুঙ্কার দেখে নাই। মুসলমান যদি আবার দাঁড়ায় যায়, নরেন্দ্র মোদী ওরকম 100টাও গোলাবে না। বলেন ঠিক কিনা? আমরা তো রক্ত দিয়ে আমাদের অভ্যাস। বলেন ঠিক কিনা? মুসলমান রক্ত দিতে জানে। মুসলমান উহুদের যুদ্ধ করেছে, বদরের যুদ্ধ করেছে, তাবুকের যুদ্ধ করেছে, মুতার যুদ্ধ করেছে। সর্বশেষ মুসলমানই বিজয় লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। তারা আমাদেরকে দুর্বল মনে করছে মুসলমান ঘুমায় পড়ছে। বাংলাদেশে কিছু উগ্রপন্থী কিছু ইস্কনদেরকে ঢুকায় দিয়া তারা মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করে। তারা মনে করে বাংলাদেশটাকে তারা ভারতের একটা অঙ্গরাজ্য বানায় ফেলবে। বলেন ঠিক কিনা? আমরা তো চিন্তা করতেছি, তোমরা তো আমাদের দেশকে অঙ্গরাজ্য বানাইতে চাইতেছ। আমরা তো রাসূলের সেই হাদিসের অপেক্ষায় আছি। রাসূল বলেছেন গজওয়াতুল হিন্দ হবে, আর পুরো ভারতবর্ষ মুসলমানদের আয়াত্তে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো তোমাদের রাষ্ট্র আমাদের হাতে আসবে, আমরা তো ওই অপেক্ষায় আছি। আর তোমরা আসো আমাদের রাজ্যকে তোমরা অঙ্গরাজ্য বানাবা। স্বপ্নের দেশে বাস করতেছে। আমরা তো রাসূলের সেই হাদিসের অপেক্ষায় আছি, রাসূলের সেই ভবিষ্যৎবাণীর অপেক্ষায় আছি। রাসূল বলেছেন গজওয়াতুল হিন্দ হবে। এই গজওয়াতুল হিন্দে মুসলমান যুদ্ধ করবে, শহীদ হবে। সর্বশেষ পুরা ভারতবর্ষ মুসলমানদের আয়াত্তে আসবে। বলেন সুবহানাল্লাহ। তারা স্বপ্নের যুগে বাস করতেছে। তারা মনে করছে বাংলাদেশের কয়টা মুসলমান? ছোট্ট একটা দেশ, আমাদের একটা প্রদেশের মতো একটা ছোট্ট দেশ। এখানে তো আমরা একটু হুমকি দিলেই তারা দৌড়ায় পালাবে। বলেন এমন কি? আমরা কি পালানো জাতি? বলেন আমরা কি পালানোর জাতি? আমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। যে মুতার যুদ্ধে 3 জন সেনাপতি শহীদ হওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ ইসলামের জান্ডা হাতে নিয়েছিলেন। খালিদ বিন ওয়ালিদ ইসলামের জান্ডা হাতে নিয়ে আব্দুল্লাহ বিন রাওয়াকে বলেছিলেন, আব্দুল্লাহ বিন রাওয়া, ইসলামের এই পতাকাকে ছেড়ে দাও। সর্বশেষ নবী আমাকে এই যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন। খালিদ বিন ওয়ালিদ একা ইসলামের পতাকা নিয়ে মুতার যুদ্ধে তিনি বিজয় লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ কাফের ছিল। কয় লক্ষ বলেন? 1 লক্ষ কাফের ছিল। 1 লক্ষ কাফেরের মোকাবেলায় মুসলমান বিজয় লাভ করেছেন। আজ সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি মরে যায় নাই। নরেন্দ্র মোদী মনে করেছে তারা মনে ঘুমায় পড়ছে, একটা হুঙ্কার দিলেই বাংলাদেশ তারা মুসলমানরা ভেগে চলে যাবে, আর আমরা তাদের এই দেশকে অঙ্গরাজ্য বানায় ফেলবো। ইস্কনের মতো দালালকে যদি আমরা মুসলমান যদি একবার মাঠে নামি, ইস্কন পালানোর জায়গা খুঁজে পাবে না। বলেন ঠিক কিনা? আমরা তো তাদের মন্দিরগুলো পাহারা দেই। আমরা তো তাদের মন্দিরগুলো পাহারা দেই। রাসূলের হাদিসের কারণে রাসূল অন্য ধর্মের উপর আঘাত করতে নিষেধ করেছে, কিন্তু তারা যদি আমাদের ধর্মে আঘাত করে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, একজন মুসলমান ঘরে বসে থাকবে না। বলেন ঠিক কিনা? তাদের রক্ত দিয়ে হলো ইসলামকে, তারা তাদের ঈমানকে, ইসলামকে এই জমিনে জিন্দা রাখবে। বলেন ঠিক কিনা? আজকে যদি তারা মনে করে মুসলমান ঘুমায় পড়ছে, না, মুসলমান ঘুমায় নাই। মুসলমান তোমাদের উপরে সহানুভূতিশীল দেখায়, তোমাদের উপর ইহসান করে, তোমাদের উপরে দরদ দেখায়, তোমাদেরকে দরদ দেখায়া তোমাদের উপরে কোনো আঘাত করে না। আজকে যদি তোমরা আমাদের দিকে চোখ রাঙায় তাকাও, আমরা তোমাদের ওই চোখকে উপড়ায় ফেলবো। বলেন ঠিক কিনা? আমাদেরকে তোমরা চিনো নাই, মুসলমানকে তোমরা চিনো নাই। মুসলমান এত লাগে না। তোমরা মনে করেছো মুসলমান আর কয়টা? আমরা কোটি কোটি হিন্দু, আমরা কোটি কোটি মানুষ, আর মুসলমান এতগুলো। আল্লাহ রাসূল বদরের যুদ্ধে 313 জন সাহাবীকে নিয়ে 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো ইতিহাস ভুলি নাই, আমরা তো নবীর সেই আদর্শ ভুলি নাই। আজও আমাদের ভিতরে নবীর সেই আদর্শ আছে। আজও যদি আমরা হুঙ্কার দিয়ে নারায়ে তাকবীর বলে ময়দানে নেমে যাই, একজন কাফের মুসলমানদের সামনে টিকতে পারবে না। বলেন ঠিক কিনা? তারা আমাদেরকে দুর্বল মনে করে, তারা আমাদেরকে মনে করে আমরা ঘুমায় পড়ছি। দাদা বাবুরা চিন্তা করে নাই যে মুসলমানের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বিজয় লাভ করেছে, মুসলমান পরাজয় হওয়ার ইতিহাস কোনোটাই নাই। মুসলমান যত যুদ্ধে গিয়েছে, মুসলমান যত জিহাদ করেছে, মুসলমান বাতিলের বিরুদ্ধে যতবার লড়াই করেছে, আল্লাহ তাআলা মুসলমানদেরকেই বিজয় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলতেছেন ক্ষমতার বাহাদুরি দেখাবা না, ক্ষমতার বাহাদুরি দেখাবা না, ক্ষমতার অপব্যবহার করবা না।
আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছি, নামাইতে বেশি সময় লাগবে না, বলেন ঠিক কিনা? বেশি সময় লাগবে না। তখন পালানোর জায়গা খুঁজে পাইবা না, পালানোর জায়গা খুঁজে পাইবা না। আজকে তোমাকে যারা সাপোর্ট দিতেছে, তোমার পাশে যারা দাঁড়ায় আছে, আজকে তো মনে করতেছো তারা তো আমার খুব সহযোগী, আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। মুসলমান সজাগ থাকবেন। ভারতের হিন্দুরা ইসকন নামে এক দালাল, আমেরিকার এক এজেন্ট বাংলাদেশে ঢুকায়া মুসলমানদের ভিতরে এক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করতেছে। আমরা সজাগ থাকব। কোন রকম যদি আমাদের দেশকে নিয়ে চক্রান্ত করার চেষ্টা করে, আমরা মুসলমান আমাদের জান মাল নিয়ে আমরা ময়দানে নেমে পড়ার প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক আমাদেরকে, সকলে বলে আমিন। আল্লাহ বলতেছেন, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুদিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ ক্ষমতার মালিক। দুনিয়াতে ক্ষমতার মালিক আমি আল্লাহ দে, ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। ইসরাফিলের সিংহার ফুৎকারে জমিন থরথর করে কাঁপতে থাকবে। সেদিন দুনিয়ার ক্ষমতাওয়ালার কোনো ক্ষমতা কাজ আসবে না, টাকাওয়ালার কোনো টাকা কাজ আসবে না। দুনিয়াতে মানুষ যা দেখবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। সেদিন আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। সব কিছু যখন ধ্বংস হতে থাকবে, আল্লাহ আজরাইলকে ডেকে ডেকে বলবে, আজরাইল তোমার মিশন শুরু করে দাও। আজরাইল বলবেন, আল্লাহ কি শুরু করে দিব? আল্লাহ ডেকে ডেকে বলবে, আজরাইল দুনিয়াতে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের জান তুমি কবজ করে নাও। বলেন সুবহানাল্লাহ। আজরাইল পারমিশন পেয়ে যাবে, দুনিয়ার সব মাখলুকাতের জান আজরাইল কবজ করে নিবে। দুনিয়াতে সেদিন একটা মাখলুক বাঁচতে পারবে না, সব মাখলুকাতের জান কবজ হয়ে যাবে। আল্লাহ সর্বশেষ ডাক দিয়ে বলবে, আজরাইল দুনিয়ার সব মাখলুকের জান কবজ করেছো, এখন বাকি আছে কি? আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার সবার জান কবজ করে নিয়েছি, দুনিয়াতে কোনো মাখলুক আর বাকি নাই। কিন্তু আল্লাহ তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে, যারা তোমার আরশ বহন করতেছে। আল্লাহর পারমিশন হয়ে যাবে, আজরাইল আমার যে আরশ বহন করতেছে, আমার সেই আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজ করে নাও। বলেন সুবহানাল্লাহ। আজরাইল আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজ করে নিবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল এখন কে বাকি আছে? আজরাইল ডাক দিয়ে বলবে, আমরা 4 জন বেরো বড় ফেরেশতা বাকি আছি, আর পৃথিবীতে কেউ নাই, আমরা শুধুমাত্র 4 জন ফেরেশতা বাকি আছি। আজরাইল আমি বাকি আছি, মিকাইল বাকি আছে, জিব্রাইল বাকি আছে, ইসরাফিল বাকি আছে। আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ সবার জান কবজ করে নিয়েছি। সেদিন আজরাইলের থাবা থেকে দুনিয়ার কেউ বাঁচতে পারবে না। আজরাইলের থাবার কাছে সবাই আটকা পড়ে যাবে। আজরাইল বলবেন, আল্লাহ সবার জান কবজ হয়েছে, আমরা 4 জন বাকি আছি। আল্লাহ বলবেন, জিব্রাইল হে আজরাইল জিব্রাইলের জান কবজ করে নিয়ে নাও। আজরাইল জিব্রাইলের জান কবজ করে নিবে। আল্লাহ বলবেন, হে আজরাইল জিব্রাইলের জান কবজ হয়েছে, মিকাইলের জান কবজ করে নিয়ে নাও। আজরাইল আলাইহিস সালাম মিকাইলের জান কবজ করে নিবে। মিকাইলের জান কবজ করার পরে আল্লাহ ডাক দিবেন, আজরাইল এখন কে বাকি আছে? আজরাইল ডাক দিয়ে বলবেন, আল্লাহ সবার জান কবজ করে নিয়েছি, এখন আমি আর ইসরাফিল বাকি আছি, যাকে আপনি সিংহা নিয়ে দাঁড়া করায় রাখছেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজরাইল ইসরাফিলের কাছ থেকে সিংহাটা জমা নাও, সিংহাটা জমা নিয়া ইসরাফিলের জানটা তুমি কবজ করে নাও। বলেন সুবহানাল্লাহ। ইসরাফিলের জান কবজ হয়ে যাবে। আল্লাহ ডেকে ডেকে বলবে, হে আজরাইল এই জমিনে এখন কে কে বাকি আছে? আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ এই জমিনে আর কেউ বাকি নাই, এই জমিনে শুধুমাত্র হায় আল্লাহ এখন আপনি আর আমি বাকি আছি।
কিন্তু আপনার তো মরণ নাই, আপনি তো মৃত্যুবরণ করবেন না, আপনি তো জীবিত। হায় আল্লাহ, আমি আজরাইল বাকি আছি। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল এখন তোমার পালা, তুমি মৃত্যুবরণ করো। আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার সবার জান আমি কবজ করেছি, ও মালিক আমি আজরাইল যে মৃত্যুবরণ করব, আমার জানকে কবজ করবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজরাইল তোমার জান তোমার নিজে কবজ করতে হবে, তোমার জান কেউ কবজ করবে না। হে আজরাইল তোমার জান তুমি নিজে কবজ করো। আজরাইল যখন বুকের ভিতরে হাত ঢুকাবে নিজের জান কবজ করার জন্য, এত পরিমাণ কষ্ট হয়। আজরাইল ডেকে ডেকে বলবে, আল্লাহ জান কবজ করতে এত কষ্ট হয়, হায় আল্লাহ জান কবজ করতে এত কষ্ট হয়, আগে যদি জানতাম তোমার মুমিন বান্দাদেরকে এত কষ্ট দিয়ে জান কবজ করতাম না। হায় আল্লাহ জান কবজ করতে বুঝি এত কষ্ট হয়, জান বের হতে প্রাণটা বের হইতে বুঝি এত কষ্ট হয়। জান যখন বের হবে, প্রাণটা যখন বের হয়ে যাবে, মুমিন বান্দাদেরও কষ্ট হবে, কিন্তু মুমিন বান্দারা তাদের এই কষ্টটা বুঝতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী বলেন, হে আয়েশা মুমিন বান্দার যখন জান কবজ করা হবে, মুমিন বান্দার সামনে আল্লাহ তার জান্নাতটা বাসায় রাখবে। আজরাইল জান কবজ করবে, কিন্তু মুমিন বান্দা আল্লাহর জান্নাত দেখতে থাকবে আর বলবে, আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি আমার জন্য বানায় রাখছো। মুমিন বান্দা জান্নাত দেখে খুশি চিত্তে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কারণ মুমিন চিন্তা করবে, দুনিয়া থেকে যাওয়ার পর আমি তো এই জান্নাতে চলে যাব, আল্লাহ তো আমার জন্য জান্নাত বানায় রাখছে। মুমিনের জান কবজ হয়ে যাবে, আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু গুনাহগারের জান কষ্টের সাথে কবজ হয়, গুনাহগারের সামনে তো জান্নাত দেওয়া হয় না। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যাবে, আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে চাদর দিয়ে ডেকে রেখেছিলাম, একটু পরে চাদরটা সরায় দেখি রাসূলের পশম থেকে পানি বের হচ্ছে। আমি আল্লাহর নবীকে বললাম, ও পয়গম্বর আপনাকে ডেকে রাখলাম, আপনার শরীরটা ঠান্ডা ছিল, কিন্তু আপনার শরীরের গোড়া থেকে তো পশমের গোড়া থেকে পানি বের হচ্ছে, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা হে আয়েশা তুমি তো জানো না জানটা বের হতে, জীবনটা বের হতে কত কষ্ট হয়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মনে হইতেছে ওই যে উহুদ পাহাড়টা আমি আল্লাহর নবীর সিনার উপরে রেখে দিয়েছি। দু জাহানের সরদার সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুন নবীর যদি এত কষ্ট হয়, একবার চিন্তা করে দেখেন আপনার আমার জান যখন বের হবে, তখন আপনার আমার জীবনটা বের হতে কত কষ্ট হবে, কত কষ্ট হবে। বলেন তো সেদিন আপনাকে আমাকে দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে? দুনিয়ার কারো ক্ষমতা নাই আপনাকে আমাকে বাঁচাইতে পারবে, দুনিয়ার কারো ক্ষমতা নাই সেদিন আজরাইলের হাত থেকে আপনাকে আমাকে বাঁচাইতে পারবে। কিন্তু মৃত্যুটাই তো বান্দার জন্য শেষ না, মৃত্যুর পরে তো আরেকটা জগৎ আছে। ওই জগতে যদি আপনি আর আমি সফল কাম হয়ে যায়, তাহলে আপনি আর আমি সফল মুমিন। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। বান্দারে দুনিয়াতে মৃত্যুর পরে হাসরের ময়দানে তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া দেওয়া হবে, পরিপূর্ণ উজর তোমাদেরকে দেওয়া দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজা, সেই হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। সেই সফল কাম, সে সফল কাম হয়ে গিয়েছে, যাবে এমনটা না, সফল কাম হয়ে গিয়েছে। কারণ বান্দার সর্বশেষ ঠিকানা হলো আল্লাহর জান্নাত। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, এই যে দুনিয়া দেখতেছো, হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই জীবনটা হলো মাতাউল গুরুর, ধোঁকার বস্তু, ধোঁকার সামগ্রী। এটা কিন্তু ভালো জায়গা না, তোমাকে ধোঁকা দিবে। এই দুনিয়ার মুহে পড়বা না,
দুনিয়ার ক্ষমতার লোভে পড়বা না, সম্পদের লোভে পড়বা না। এই দুনিয়া হলো দুঃখের জায়গা, এখানে পরীক্ষার জন্য পাঠাইছি। দুনিয়ার পাগল হবে না। আল্লাহ যখন একজন ঈমানওয়ালাকে কবরে রাখবে, ঈমানওয়ালাকে কবরে রাখার সাথে সাথে আল্লাহ ঘোষণা করবে, ফেরেশতা আমার বান্দা দুনিয়াতে ঈমান আনার কারণে কত কষ্ট করেছে, কত কষ্ট করে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত করেছে, কত কষ্ট করে আমল বন্দেগীগুলো করেছে। আমার বান্দা আজকে আমার কাছে এসেছে, আমি আমার বান্দাকে কষ্ট দিতে চাই না। হায় ফেরেশতা, আমার বান্দারা 3খানা কাপড় পরে এসেছে, আমি আমার বান্দাদেরকে এভাবে দেখতে চাই না। ফেরেশতারা রে, আমার বান্দাদেরকে মাটির বিছানায় শুয়ে রাখছে। হে ফেরেশতা, আমার ঈমানওয়ালা বান্দা, আমার প্রিয় বান্দা, তার কবরটার ভিতরে জান্নাতি বিছানা বিছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে ডেকে বলবে, ফেরেশতা আমার বান্দার শরীর থেকে কাফনের কাপড়গুলো খুলে নাও, আমার জান্নাতের পোশাক আমার বান্দার শরীরের ভিতরে পরায় দাও। বলেন সুবহানাল্লাহ। আর বান্দা যদি গুনাহগার হয়, বান্দা যদি গুনাহগার হয়, কবরের ভিতরে জান্নাতের ব্যবস্থা থাকবে না, বরঞ্চ জাহান্নাম এনে কবরে বিছানো হবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের পোশাক পরানো হবে, কারণ দুনিয়াতে বুক করেছে, দুনিয়াতে অনেক অন্যায় করেছে, আল্লাহকে মানে নাই, যার জন্য কবরে গিয়ে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, একদিন তো আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, তারা কি আল্লাহর এই মরণকে অস্বীকার করতে পারবে? বলেন পারবে? কেউ পারবে না। এজন্য আমাদের সেখান থেকে শিক্ষা নিতে হবে। আমাদের অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, অনেকের পিতৃপুরুষ যারা ছিল অনেকেই দুনিয়ার থেকে চলে গেছে। তারা যেভাবে চলে গেছে, একদিন আমাদেরকেও এভাবে চলে যেতে হবে। বলেন ঠিক কিনা? আপনার বাড়ি গাড়ি এখানেই থাকবে, আপনার আমার টাকা পয়সা এখানেই থাকবে, আপনার আমার মান, ইজ্জত, সম্মান সব দুনিয়ায় পড়ে থাকবে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালহু, বান্দা যখন মৃত্যুবরণ করবে সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু 3টা আমলের দরজা খোলা থাকবে। 1 নম্বর ইল্লা মিন সাদকাতিন জারিয়া, বান্দা যদি দুনিয়াতে কোনো সদকা জারিয়ার কাজ করে থাকে, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে, এতিম মিসকিনদেরকে দান করে, ভালো কাজে দান করে, আর যদি সে মসজিদ ভাঙে, তাহলে তার কি হবে বলেন? কি হবে বলেন? এই জন্য যদি কেউ মসজিদ ভাঙে, মসজিদ নির্মাণ করলে তার সদকা জারিয়ার সওয়াব হবে। এরপর ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি, দুনিয়াতে এমন কোনো ইলম শিক্ষা দেয়, যে ইলম আল্লাহর পথ দেখায়, যে ইলম আল্লাহকে চিনায়, যে ইলম আল্লাহর পরিচয় লাভ করায়, এমন কোনো ইলম যদি দুনিয়াতে শিখায়, ইলমে দিন যদি শিখায়, এই ইলমে দিনের সওয়াব কবর শুয়ে শুয়ে পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার হলো এমন নেককার সন্তান দুনিয়াতে রেখে যায়, যে নেককার সন্তান মা বাবার জন্য দুনিয়াতে দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই 3টা আমল শুধু জারি থাকবে, আর কোনো আমলের দরজা খোলা থাকবে না। এই 3টা আমল যদি আমরা দুনিয়াতে বেশি বেশি করতে পারি, কবরে শুয়ে শুয়ে আমরা এই 3টা আমলের সওয়াব কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, সময় কম, সময় শেষ, এরপরে একটা কথা বলি, যেহেতু মসজিদ ভাঙার কথা বলেই ফেলছি, এখানে আবার অনেকেই বলবে, হুজুর তাহলে আপনারা যে পীরের মসজিদ ভাঙলেন, এই জবাব দেন। এখন বলেন এই কথা, অথচ কিন্তু মসজিদ ভাঙা হয় নাই। আপনারা যে পীরের মসজিদ ভাঙছেন, আমি সেখানে বসেছিলাম, দেখছি আমি মসজিদ ভাঙে নাই। আপনারা যে পীরের মসজিদ ভাঙেন, এটার জবাব দেন। আল্লাহ রাসূলের জামানায় মসজিদে জেরার ছিল, যেটা মুনাফিকদের মসজিদ ছিল। আল্লাহ রাসূল বলছেন, এই মসজিদে জেরার, এটা মুনাফিকদের মসজিদ। এখানে বসে তারা আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করে, এখানে বসে তারা বেদাত সৃষ্টি করে, এখানে বসে তারা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে। এই মসজিদ আর আল্লাহর হুকুমে নাই, এই মসজিদকে ঘুরাইয়া দাও। যে মসজিদে বসে বেদাত সৃষ্টি করা হয়, যে মসজিদে বসে শিরকি কাজ করা হয়, যে মসজিদে বসে আল্লাহর পথ থেকে মানুষকে সরানো হয়, যে মসজিদে বসে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করা হয়, ওটা আল্লাহর মসজিদ না, ওটা হলো চক্রান্তের মসজিদ, ওটা হলো মসজিদে জেরার, ওটা ঘুরাইয়া দেওয়া যায়। এই হলো অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।